2024-25 শিক্ষাবর্ষে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আমরা স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটাই দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে এগ্রিকালচার, সেটা এদের যে মূল ক্যাম্পাস সেটা হচ্ছে পুন্ডিবাড়ি কুচবিহার, এবং এর সাথে সাথে মাঝিয়ান ক্যাম্পাস যেটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত, সেখানে এগ্রিকালচারটা পড়ানো হয়। আর হর্টিকালচারটা পড়ানো হয় শুধুমাত্র মেন ক্যাম্পাস পুন্ডিবাড়িতে। 4 বছরের এটা একটি কোর্স, তার জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আজকেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে। আমরা এই মুহূর্তে বিজ্ঞপ্তিটা দেখে নিচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কারা আবেদন করতে পারবে। যে আবেদন করতে চাইছে তাকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 60% নম্বর এগ্রিগেটে পেয়ে থাকতে হবে কমপক্ষে। মানে টোটালের ওপর 60% নম্বর যেন পেয়ে থাকতে হয়। সেটা যদি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হয়, এসসি এসটি পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের জন্য 55% নম্বর হলেই হবে মাধ্যমিকে। এবং এর সাথে সাথে মানে মাধ্যমিকে এই নম্বরটা তো মিনিমাম, তার সাথে সাথেই কী করতে হবে, মানে উচ্চ মাধ্যমিকে টোটালে 60% নম্বর কমপক্ষে পেয়ে থাকতে হবে। তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার, এই 3টে সাবজেক্টের মধ্যে একটা, অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি তো থাকছেই, বায়োলজি, এগ্রিকালচার এবং হর্টিকালচার এই 3টের মধ্যে একটি পড়ে থাকতে হবে। এবং সেইটা মিলিয়ে এই যে 3টে সাবজেক্ট হলো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার, তাতে কমপক্ষে 60% নম্বর পেয়ে থাকতে হবে। টোটালের ওপরেও 60%, এই 3টে সাবজেক্টের ওপরেও 60% নম্বর পেয়ে থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে। এটাই এসসি এসটি এবং পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের জন্য 50% নম্বর হলেই হবে। এবার ভোকেশনাল স্ট্রিমে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে। উচ্চ মাধ্যমিকে মিনিমাম 60% পেয়ে থাকতে হবে, এবং যদি তাদের ক্ষেত্রে যে এসসি এসটি হয় তাদের ক্ষেত্রে 50% নম্বর হলেই হবে। তো এটা গেল যারা ভোকেশনাল থেকে পড়ে এসেছে। তাহলে মূল যেটা বিষয় দাঁড়ালো সেটা হচ্ছে মাধ্যমিকে কমপক্ষে 60% এবং উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে থাকতে হবে টোটালের ওপর, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 60% নম্বর পেয়ে থাকতে হবে, তবে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। আর এসসি এসটি পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের জন্য 10% রিল্যাক্সেশন রয়েছে। উচ্চ মাধ্যমিকে তারা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর হলেই হবে, কিন্তু মাধ্যমিকে তাদের ওই ক্ষেত্রে 55% নম্বর পেয়ে থাকতে হবে টোটালের ওপর। তাহলে এটা হলো কারা আবেদন করবে, যাদের এডুকেশনাল ক্রাইটেরিয়া মানে শিক্ষাগত যোগ্যতা কত। বয়সটা কি আছে না, 1 জুন 2024 অনুসারে কমপক্ষে 16 বছর বয়স হলেই সে আবেদন করতে পারবে। আবেদনের ফিজ কত? জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আবেদনের ফিজ হচ্ছে 1200 টাকা, এবং এসসি এসটি তাদের জন্য 600 টাকা। যারা পার্সন উইথ ডিসেবিলিটিস পিডব্লিউডি ক্যাটাগরি তাদের কোনো ফি জমা করতে হবে না। অবশ্যই ফিটা অনলাইনেই পেমেন্ট করতে হবে, কোনো রকম অফলাইন ফি পেমেন্ট এদের কিছু ব্যাপার নেই, অনলাইনেই ফি দিতে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। তো এমনিতে পশ্চিমবঙ্গের বাসিন্দা সবাইকেই হতে হবে। একমাত্র এদের যা সিট আছে তার মধ্যে যারা আইসিআর পরীক্ষা দিয়ে আসবে তাদের জন্য আলাদা রকম সিট, তাদের জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা না হলেও হবে। এরপর আমরা চলে আসবো সিটের সংখ্যায়। আরেকটা বিষয় বলে দিই, যারা এসসি এসটি ক্যান্ডিডেট বা ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তারা যদি তাদের উপযুক্ত ডকুমেন্টস দেখাতে না পারে, অর্থাৎ সার্টিফিকেট যদি দেখাতে না পারে, তাহলে তাদেরকে একজন জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হবে। তো এবার বলে দিই সিট সংখ্যা। সিট সংখ্যাটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের ভোকেশনাল বোর্ডের এবং আদার্স বোর্ড যেটা সিবিএসই বা আইএসসি বোর্ড, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা সিট রয়েছে। এগ্রিকালচারের ক্ষেত্রে, হর্টিকালচারের ক্ষেত্রে মেন ক্যাম্পাসে এবং আমাদের যে মাঝিয়ান ক্যাম্পাস সেই ক্যাম্পাসেও বলা দেওয়া রয়েছে, এবং আইসিআর কোটা কতগুলো রয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে দেওয়া রয়েছে। আমি আর সিট সংখ্যাটা আলাদাভাবে বলছি না, সেটা তোমরা এখানে ভিডিও পজ করে দেখে নিতে পারো, অথবা এই বিজ্ঞপ্তিটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালো করে দেখে রাখতে পারো।
আচ্ছা, এবার আমরা চলে আসবো, সেটা হচ্ছে কবে থেকে আবেদন হবে, কোথা থেকে আবেদন করবে সেই বিষয়টা। আচ্ছা, আবেদনের যে ওয়েবসাইট সেটা আগেই রয়েছে, দেখতেই পাচ্ছ, admissionubkb.in, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি এমনভাবে করা রয়েছে যে সেখান থেকে কোনো কিছুরই লিঙ্ক আমি শেয়ার করতে পারবো না। তো লিঙ্ক কোনো কিছু দেওয়া যাবে না। তোমরা একবারে গুগলে গিয়ে ইউবিকেবি লিখে সেখান থেকে তোমরা সার্চ করতে পারো, সেখান থেকে মূল পেজে চলে আসবে, সেখানেই দেখতে পাবে। আচ্ছা, আবেদনের বিষয়টা চলে আসি। আবেদন শুরু হচ্ছে 28শে মে থেকে এবং আবেদন চলবে 18ই জুন পর্যন্ত। এই আবেদন করার পর 21শে জুন তোমরা যে নম্বর দেবে, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে যে নম্বর দেবে, সেই নম্বরের বেসিসে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এদের কিন্তু কোনো পরীক্ষা হবে না। তারপর কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ের পর যে যার কলেজ চয়েস করবে, তারপর থেকে যে স্ট্রিম বা কলেজ চয়েস করে তারপর ক্লাস শুরু হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। অর্থাৎ আবেদন শুরু হচ্ছে 28শে মে থেকে, আবেদন চলবে 18ই জুন পর্যন্ত এবং 21শে জুন মেরিট লিস্ট পাবলিশ হবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের নম্বরের বেসিসে। আচ্ছা, এবার চলে আসি ডকুমেন্টস কী কী লাগবে। তুমি ফর্ম ফিল আপ যখন করতে শুরু করবে তখন কী কী ডকুমেন্টস লাগবে? অবশ্যই কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যার 50 কেবি থেকে 100 কেবির মধ্যে পিডিএফ বা জেপিইজে ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। সিগনেচার 20 থেকে 50 কেবির মধ্যে। আচ্ছা, সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, আইদার বার্থ সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি অর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক। হয় মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে অথবা যার জন্ম সার্টিফিকেট রয়েছে সেটা জেরক্স করে তারপর নিজে সই করে ডেট লিখে সেটা স্ক্যান কপি দিতে হবে জন্মের প্রমাণপত্র হিসাবে। একই রকমভাবে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। সেটা আগে প্রথমে ভালো করে জেরক্স করে নেবে, জেরক্স করে নিচে সই করবে, ডেট লিখবে, সেটাকে স্ক্যান করবে, স্ক্যান করে জমা করতে হবে। এখানে সেলফ অ্যাটেস্টেড কপিটা দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মাধ্যমিকের যে মার্কশিট দেবে তার দুটো সাইডই দিতে হবে। একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটাও যেটা দিতে হবে সেটা হচ্ছে দুটো সাইড, মানে যেখানে নম্বর রয়েছে সেই সাইডটা, তার পিছনের দিকে সাইডটাও দিতে হবে। এবার যার যে ক্যাটাগরি রয়েছে ওবিসি, এসসি, এসটি, সেই সবগুলোর ক্ষেত্রে তার সার্টিফিকেট দিতে হবে অবশ্যই। আরেকটা দিতে বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড কপি হচ্ছে রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটে ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে এবং সেটারও স্ক্যান কপি লোড করতে হবে। এই যে সার্টিফিকেটগুলো বললাম বা মার্কশিট, সেগুলো সবগুলোই যে স্ক্যান করবে 200 কেবি থেকে 300 কেবির মধ্যে। এইটা দিয়ে অ্যাপ্লাই করার পর বাকি যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে কীভাবে ভর্তি হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্র, সেটা আমি ডিটেলসে যাচ্ছি না। মূল যে ওয়েবসাইট admissionubkb.in, সেই ওয়েবসাইটে গিয়েই তোমরা ডিটেলসে দেখতে পাবে। আরও কিছু বলা রয়েছে এখানে। ভেরিফিকেশনের সময় ওই সব যে ডকুমেন্টসগুলো তুমি আপলোড করবে সেই অরিজিনাল কপিগুলো কিন্তু লাগবে, সেখানে জমা করতে হবে, সেটা পরের ব্যাপার। তুমি চান্স পেলে, লিস্ট পাবলিশ হলে সেই ব্যাপার। তাহলে এই মূল হচ্ছে বক্তব্য যে ইউবিকেবির বিজ্ঞপ্তি প্রকাশিত, উচ্চ মাধ্যমিকের নম্বরের বেসিসে এবং মাধ্যমিকের নম্বর কিছুটা কাজে লাগবে, তার সাহায্যেই তোমার মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অ্যাপ্লাই করো। বিসিকেবির আপডেট যখন আসবে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যখন আপডেট আসবে তখন আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থেকো, ভালো থেকো।